হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে লেমন রাইস। তো সেটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখাই। তার আগে একটা কথা জানিয়ে দিই যে আমাদের চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমরা যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আর চলুন তাহলে আজকে রেসিপির জন্য কি কি উপকরণ লাগে আমাদের দেখাই। আজকে লেমন রাইস বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখাই। এখানে আমি 500 গ্রাম চাল ভিজিয়ে ভাতটা করে নিয়েছিলাম। এখানে আমি অল্প পরিমাণ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি পরিমাণ মতো সরষে সাদা তেল নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে আমি দুটো লেবুকে নিংড়ে রসটা বের করে নিয়েছি। এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে পরিমাণ মতো গোটা বাদাম নিয়েছি। এখানে কারি পাতা নিয়েছি পরিমাণ মতো, 4টে লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচের ছোটো চামচের সর্ষে নিয়েছি। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হোক, এবার আমি তেলটা দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা যে সর্ষেটা ওটা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। বাদামগুলো দিয়ে দেব, একটুখানি লবণ দেব, দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কারি পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি কারি পাতা দিয়েছি, নেড়ে নিয়েছি। এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো, একটু নেড়ে নেবো ভালো করে। এবার আমি হলুদটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে, নেড়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়েছি, এবার আমি লেবুর রসটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলোকে উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আমার এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। করে দিয়ে আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।